नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरदेशतारिणे। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ থেকে আমরা শ্রবণ করব অধ্যায় 28 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। 27 নম্বর শ্লোক, কপিল শিক্ষামৃত 27 নম্বর শ্লোক। সবাই আমার সঙ্গে সঙ্গে বাহুশ্চ মন্দরগিরে পরিবর্তনেন निर्निक्त बाहुबलयामधिलोकपालम् सञ्चिन्तयत् दशशतारोमसज्जतेज शङ्खं च तत्परशरगृह राजहंसम्। অনুবাদ শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি। অনুবাদ। তারপর যোগী ভগবানের 4টি বাহু ধ্যান করা উচিত, যা জড় প্রকৃতির বিভিন্ন কার্যের নিয়ন্ত্রণকারী দেবতাদের সমস্ত শক্তির উৎস। তারপর মন্দার পর্বতের ঘূর্ণনের ফলে উজ্জ্বল তার হাতের অলঙ্কারগুলির ধ্যান করা উচিত। তার হস্তধৃত সহস্র অসমন্বিত এবং দুঃসহ তেজ সম্পন্ন সুদর্শন চক্রের ধ্যান করা উচিত এবং তার কমল সদৃশ্য হস্তে রাজহংসের মতো প্রতীয়মান শঙ্খের ধ্যান করা উচিত। তাৎপর্য: আইন শৃঙ্খলার সমস্ত বিভাগগুলি পরমেশ্বর ভগবানের বাহু থেকে উদ্ভূত হয়। ব্রহ্মাণ্ডের বিধি ব্যবস্থা বিভিন্ন দেবতাদের দ্বারা পরিচালিত হয় এবং এখানে উল্লেখ করা হয়েছে যে তারা ভগবানের বাহু থেকে উৎপন্ন হয়েছে। যখন দেবতারা এবং অসুরেরা ক্ষীর সমুদ্র মন্থন করেন, তখন তারা মন্দর পর্বতের মন্থন দণ্ডরূপে মন্দর পর্বতকে মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিলেন। তখন ভগবান কুর্ম অবতার রূপে সেই মন্দর পর্বতকে তার পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং তার ফলে সেই পর্বতের ঘূর্ণনের ফলে তার হাতের অলঙ্কারগুলি মসৃণ উজ্জ্বল হয়েছিল। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের হাতের অলঙ্কারগুলি এত উজ্জ্বল এবং দীপ্তিশালী যে মনে হয় যেন সম্প্রতি তাদেরকে পালিশ করা হয়েছে। ভগবানের হাতের চক্রকে বলা হয় সুদর্শন চক্র এবং তাতে 1000 অর রয়েছে। যোগীদের উপদেশ দেওয়া হয় সেই অরগুলির প্রতিটির উপর ধ্যান করার জন্য। যোগীর কর্তব্য ভগবানের অপ্রাকৃত রূপের প্রতিটি অবয়বের ধ্যান করা। তো কপিল দেব তিনি একইভাবে একটির পর একটি ভগবানের রূপের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে তিনি আমাদের উপদেশ দিচ্ছেন, আমরা যেন সেই সমস্ত অঙ্গের ভগবানের সেই রূপের ধ্যান করি। পাইকারি ধ্যান তিনি চাইছেন না। কপিল দেব তিনি পাইকারি ধ্যানের কথা বলছেন না, তিনি বলছেন পার্ট বাই পার্ট। ভগবানের বিভিন্ন অঙ্গের জন্য তিনি আলাদা আলাদা বর্ণনা দিচ্ছেন। তো আজকে বলছেন বাহুশ্চ মন্দরগিরি পরিবর্তনীয়। তার বাহুতে কি আছে? বাহুতে তো নারায়ণের কয়টা বাহু? 4টে বাহু। 4টে বাহুর মধ্যে অলঙ্কার আছে। এখন বলছে এই অলঙ্কারগুলি খুব উজ্জ্বল। কেন উজ্জ্বল হয়েছে? মন্দর পর্বতে তিনি যখন কুর্ম অবতার রূপে তিনি যখন মন্দর পর্বতকে পিঠে ধারণ করেছিলেন, তখন ওই মন্দর পর্বতের ঘর্ষণের ফলে তার অলঙ্কারগুলি উজ্জ্বল হয়েছিল। অনেক সময় কুষ্টি পাথর দিয়ে ঘষলে পরে সোনা উজ্জ্বল হয়। তো ভগবানের ক্ষেত্রে আপনারা সমুদ্র মন্থনের কাহিনী নিশ্চয়ই শুনেছেন। যখন দেবতারা
অসুরদের কাছে বারবার পরাজিত হচ্ছিল, তখন দেবতারা বিষ্ণুর কাছে গিয়েছিলেন। বিষ্ণুর কাছে গিয়ে বলছিলেন যে আমরা তো দেবতাদের সঙ্গে অসুরদের সঙ্গে পারছি না। তখন বিষ্ণু বলেছিলেন এক কাজ করো, তোমরা যদি সমুদ্র মন্থন করতে পারো, সমুদ্র মন্থন করলে সেখান থেকে অমৃত পাওয়া যাবে, আর সেই অমৃত তোমরা যদি খেতে পারো তাহলে তোমরা অসুরদের হারাতে পারবে, অসুররা তোমাদের সঙ্গে পারবে না। তাহলে সমুদ্র মন্থন করতে হলে কি করতে হবে? তখন বিষ্ণু বললেন তোমরা একলা পারবে না, সমুদ্র মন্থন করতে গেলে তোমরা একলা পারবে না, কারণ এটা বিশাল ব্যাপার। ক্ষীর সমুদ্র, আমাদের যে পৃথিবীর যে লবণ সমুদ্র, বলছে ক্ষীর সমুদ্রের কাছে একটা শিশির বিন্দু। এই পৃথিবীর যেটা লবণ সমুদ্র এত বড়, ক্ষীর সমুদ্রের কাছে এটা একটা শিশির বিন্দু। হ্যাঁ, তো তোমরা একলা পারবে না, এই সমুদ্র মন্থন একলা করতে পারবে না। তাহলে কি করতে হবে? তখন বিষ্ণু বুদ্ধি দিচ্ছে, যে মনে করো একটা খাঁচার মধ্যে, ভাগবতী আছে, একটা খাঁচার মধ্যে একটা সাপ আছে আর একটা ইঁদুর আছে। একটা খাঁচার মধ্যে একটা সাপ আছে, একটা ইঁদুর আছে। এখন ইঁদুরটাও খাঁচার মধ্যে বন্দি, সাপটাও খাঁচার মধ্যে বন্দি। তখন সাপটা দেখছে বেরোবার কোনো পথ নেই, কিন্তু ইঁদুরের আবার ধারালো দাঁত। ইঁদুর যদি মনে করে যে সে খাঁচা কাটতে পারে, তখন সাপ গিয়ে ইঁদুরের সঙ্গে সন্ধি করো, ইঁদুর ভাই তুমি যদি একটু উপকার করো, দেখো তুমি আমার খাদ্য, ইঁদুর তো সাপের খাদ্য, তুমি আমার খাদ্য, আমি তোমাকে খাবো না, বরং তুমি যদি এই খাঁচাটা একটু কেটে দাও, আমি খাঁচার ছিদ্র দিয়ে বেরিয়ে যাবো, তুমিও বেরিয়ে যাবো, তোমাকে আমি খাবো না। ইঁদুর ভাবলো ভালো কথা, আমাকে খাবে না, না হলে তাকে আমাকে খেয়ে ফেলবে। ইঁদুর একটা গর্ত করলো, গর্তটা সাপের বেরিয়ে যাওয়ার পক্ষে ঠিক আছে, কিন্তু ইঁদুরের জন্য একটু ছোট ছিল। তখন সাপ কি করলো? ইঁদুরটাকে খেলো, খেয়ে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে গেল। মানে ইঁদুরের সাহায্য নিয়ে ছিদ্রটা বানালো, ভাগবতে কাহিনী আছে, ইঁদুরের সাহায্য নিয়ে ছিদ্রটা বানালো, বানিয়ে সাপ ইঁদুরটাকে খেলো, খেয়ে ওই ছিদ্র দিয়ে সাপ বেরিয়ে গেল। বলছে তোমাদের অসুরদের সঙ্গে এরকম, মনে করো অসুররা হচ্ছে ইঁদুর আর তোমরা হচ্ছে সাপ, অসুরদের সঙ্গে গিয়ে এরকম সন্ধি করতে হবে যে আমরা একসঙ্গে সমুদ্র মন্থন করব। একলা পারবেন না, অসুররা যদি সাহায্য করে, অসুর বলতে ওই যে অতল বিতল তলাতল রসাতল মহাতল, সেখানে অসুররা কিন্তু ওদের 6 মাস দিন 6 মাস রাত্রি, দেবতাদের যেমন 6 মাস দিন 6 মাস রাত্রি, অসুরদেরও 6 মাস দিন 6 মাস রাত্রি। দেবতারা যেমন লক্ষ লক্ষ বছর বাঁচে, অসুররাও লক্ষ লক্ষ বছর বাঁচে। আমাদের পৃথিবীর অসুরের কথা বলা হচ্ছে, অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল, সেখানে প্রচুর অসুর আছে যাদের আয়ু লক্ষ লক্ষ বছর, এবং এদের মানে দেবতাদের মধ্যেই প্রায় সমান ক্ষমতা। মাঝে মধ্যে এরা স্বর্গে গিয়ে দেবতাদেরকে পরাজিত করে যুদ্ধে। তো তোমরা যদি অসুরদের সঙ্গে, সাপ যেমন ইঁদুরের সঙ্গে সন্ধি করে, সাপ যেমন খাঁচা থেকে বেরিয়ে গেছে, স্বার্থ সিদ্ধি করেছে, তোমরা অসুরদের সঙ্গে সন্ধি করো, সন্ধি করে সমুদ্র মন্থন করে একযোগে একসঙ্গে যখন অমৃত উঠবে, তখন আমি দেখবো, আমি ব্যবস্থা নেবো যাতে ওরা অমৃত না পায়। তখন ওদেরকে আমরা তাড়িয়ে দেবো, অমৃত সব তোমাদেরকে দেওয়া হবে। তো দেবতারা দেখলো ভালো করছি, তখন দেবতারা গিয়ে বলি মহারাজের সঙ্গে দেখা করলো যে আমরা সমুদ্র মন্থন করতে চাই, সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে, তো আপনারা যদি সাহায্য করেন তাহলে যখন অমৃত উঠবে 50% অমৃত আপনারা পাবেন আর 50% অমৃত আমরা পাবো। তখন বলি মহারাজ বলেন ঠিক আছে, আমি একটা গোপন মিটিং করি, আমার যারা ক্যাবিনেট মিনিস্টার আছে এদের সঙ্গে একটা গোপন মিটিং করে নিচ্ছি। মিনিস্টারদের সঙ্গে মিটিং করলেন, মিনিস্টাররা বললেন অমৃত উঠুক, ওঠার পরে দেবতাদেরকে আমরা 1 ফোঁটা অমৃত দেব না, সব অমৃত আমরা নিয়ে নেব।
আর এদিকে বিষ্ণু দেবতাদের শিখিয়ে দিয়েছেন অমৃত উঠো, এক ফোঁটা অমৃত অসুররা পাবে না, সব তোমরা পাবে। মানে দুই দলের একই প্ল্যান। দেবতাদের প্ল্যান হলো অসুরদের এক ফোঁটা অমৃত দেবে না, আর অসুরদের প্ল্যান হলো দেবতাদের এক ফোঁটা অমৃত দেবে না, কিন্তু দুজনে মিলে, দুই দল মিলে তারা সমুদ্র মন্থন করে। এই গোপন মিটিং এর পরে বলে মহারাজ বললেন ঠিক আছে আমরা রাজি আছি। তখন এই সমুদ্র মন্থন করতে গেলে লাগবে অনেক কিছু, লাগবে মন্থন করতে গেলে একটা লাঠি লাগবে। তো লাঠি কোথায় পাবে? সোনার পর্বত আছে, মন্দার পর্বত, সোনার পর্বত। যে এই পর্বতটা যদি নেওয়া যায় সেটা লাঠির কাজ হবে। আর দড়ি লাগবে, কারণ লাঠি যদি দড়ি দিয়ে ঘোরাতে হয়, যে দড়ি যেরকম করে মন্থন, দড়ি, দড়ি যদি বাসুকীনাথ যদি দড়ি হয়, তাহলে ওই মন্দর পর্বতটা হবে দণ্ড আর বাসুকীনাথ হবে দড়ি। ঠিক আছে, কিন্তু মন্দর পর্বতটা তো সোনার পর্বত, খুব ভারী, যে কোনো ব্যাপার নয়। দেবতারা এবং অসুররা একসঙ্গে যদি এটাকে তুলে, ৩৩ কোটি দেব দেবী, অবশ্য দেবীরা সেখানে ছিল না, শুধু দেবতা, পুরুষ দেবতা, আর অসুররাও যদি সাহায্য করে, আমি তো বলেছি এটা একা তোমরা পাবে না, বড় কাজ একা হবে না। তখন বলছে ঠিক আছে তোমরা মন্দর পর্বতের কাছে যাও, সেখানে গিয়ে অসুর এবং দেবতা মিলে একসঙ্গে মন্দর পর্বতটাকে তুলে এটাকে নিয়ে যেতে হবে ক্ষীর সমুদ্রের মাঝখানে। তখন অসুর আর দেবতারা তুলতে পারছে না, মন্দর পর্বত তুলতে পারছে না, অনেক কষ্টে তুলেছি, কিন্তু তোলার সঙ্গে সঙ্গে তাদের হাত ফসকে মন্দর পর্বত পড়ে গেল। তাই পর্বতের নিচে কত অসুর কত দেবতা চ্যাপ্টা হয়ে গেল। তখন বিষ্ণু দেখলেন আরে বাবা, শুরুতেই দেখি সমস্যা। তখন বিষ্ণু গরুদেবকে ডাকলেন, গরুদেব এলেন। তখন বিষ্ণু বললেন এই গরুদেব, গরুর তুমি মন্দর পর্বতটা তোমার পিঠে বসাও। তখন গরুদেব ঠোঁটে করে তুলার মতো, তার কাছে মনে হচ্ছে তুলার মতো হালকা, সেই মন্দর পর্বতটাকে পিঠে বসাও। তারপরে ভগবান ওই যে মন্দর পর্বতের নিচে চ্যাপ্টা হয়ে গেছে, মানে অসংখ্য অসুর এবং অসংখ্য দেবতা মন্দর পর্বতের নিচে চ্যাপ্টা হয়ে গেছে। তো বিষ্ণু শুধু চোখ দিয়ে তাকাল, দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তারা সবাই বেঁচে গেল। তখন বিষ্ণু গরুদেবকে বললেন এই দেবতাদের তোমার পিঠে তুলো, অসুরদের তোমার পিঠে তুলো। তাহলে গরুদেব কি তুললেন? মন্দর পর্বত তুললেন, অসুরদের তুললেন, দেবতাদের তুললেন, তারপরে বিষ্ণুকে আবার নিজে বসলেন। সব নিয়ে গরুর উঠতে 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 চলে গেলেন ক্ষীর সমুদ্রের কিনারে। ক্ষীর সমুদ্রের কিনারে গিয়ে বলছেন এখন কি করবো? ঠিক আছে তুমি আগে দেবতাদের অসুরদের নামিয়ে দাও। তো দেবতা অসুর নেমে গেল, লাভ দিয়ে পরে গেল মাটিতে। এবার মন্দর পর্বতটাকে ক্ষীর সমুদ্রের মাঝখানে রেখে দাও। ক্ষীর সমুদ্রে এত গভীর, মন্দর পর্বতটা কত হাজার মাইল উঁচু, ওই হিমালয়ের থেকে অনেক উঁচু, সোনার পর্বত। ওই পর্বতটা ডুবে গেল, সমুদ্রে ডুবে গেল। তখন সবাই দেবতারা অসুররা হাই হাই করছে, এত কষ্ট করে এই পর্বতটাকে আনা হলো, পর্বতটা ডুবে গেল, ক্ষীর সমুদ্রে ডুবে গেল। তখন ভগবান কুর্ম অবতার, কুর্ম মানে কচ্ছপ অবতার হয়ে সমুদ্রে ডুব দিলেন। ক্ষীর সমুদ্রে ডুব দিয়ে তিনি গিয়ে ওই পর্বতটাকে ধারণ করলেন, যাতে পর্বতটা সমুদ্রের নিচে ডুবে না যায়। তখন সেটা কচ্ছপ অবতার, কুর্ম অবতারের পিঠে সেই সোনার পর্বতটা পিঠে দাঁড়িয়েছিল। তখন ওই বাসুকীনাথকে বলা হলো যে তুমি তাহলে দড়ি হো। বাসুকীনাথ সেই পর্বতটাকে ঘেরাও করলো, দড়ি হো। এবার কৃষ্ণ বলছেন, মানে বিষ্ণু রূপে কৃষ্ণ বলছেন, তিনি জানেন অসুররা সবসময় উল্টা বুঝে, তাই না? এদেরকে যদি বলে ডান দিকে যাবে, বলছে না আমরা বাঁ দিকে যাবো, এটা অসুরদের একটা স্বভাব। তো বিষ্ণু বলছেন হে অসুরগণ, এই সাপের দুইটা দিক আছে, একটা হলো লেজের দিক আর একটা হলো মুখের দিক। তো হে অসুরগণ, আমি তোমাদেরকে অনুরোধ করব
তোমরা লেজের দিকে থাকো। আর হে দেবতাগণ, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা মুখের দিকে থাকো। অসুররা বলছে, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমরা আমরা কেন আমরা কেন মুখের দিকে লেজের দিকে থাকবো? আমরা কি আমাদের কি দেবতাদের মতো যোগ্যতা নাই? আপনি সবসময় দেবতাদের পক্ষপাতিত্ব করেন। হ্যাঁ, আমরা কেন লেজের দিকে থাকবো? আমরা থাকবো মুখের দিকে, মুখের দিকে। ওই বিষ্ণু বলেছেন দেবতারা মুখের দিকে থাকবে, তারা উল্টা বুঝেছে। আমরা থাকবো মুখের দিকে। ইনকলাব জিন্দাবাদ করতে করতে তারা সবাই চলে গেল মুখের দিকে। বিষ্ণু বললেন, ঠিক আছে দেবতারা, আর তো কিছু উপায় নেই, তোমরা লেজের দিকে থাকো। কথা নয়, তোমরা লেজের দিকে থাকো। তখন দেবতারা চলে গেলেন লেজের দিকে, আর অসুররা চলে গেলেন মুখের দিকে। যখন সমুদ্র মন্থন যখন শুরু হলো, তখন বাসুকীনাগের মুখ থেকে সহস্র মুখ থেকে আগুন বেরোতে লাগলো, আর তার নিঃশ্বাসের সঙ্গে বিষ। ওই সমস্ত বিষের আগুনে ওই অসুররা আধা পোড়া হয়ে গেছে, মানে চামড়া পুড়ে যাচ্ছে। আর মানে বিষের গন্ধে তারা দুর্বল হয়ে যাচ্ছে। আর দিকে দেবতারা তো লেজের দিকে, দেবতাদের কোনো সমস্যা নেই। তখন অসুররা বলা করছে, ফিস করছে, আরে এইগুলো ভুল হয়ে গেছে, আমাদের তো লেজের দিকে গেলেই ভালো ছিল। এখন তাহলে বল লেজের দিকে যাবো, এখন প্রেস্টিজের প্রশ্ন। আমরা ইনকলাব জিন্দাবাদ করে এখন লেজের দিকটা নিয়েছি, মুখের দিকটা নিয়েছি। এখন যদি আমরা বলি যে আমরা পাল্টাবো, তো বলবো ওষুধের বুদ্ধি নাই, প্রথমে বুঝতে পারে না। আমি তো বিষ্ণু তো প্রথমে সেই কথাই বলেছি যে তোমরা লেজের দিকে যাও, তখন বলছো লেজের দিকে গেলে অপমান হবে, তাই তোমরা মুখের দিকে। এখন আর কথা বলবে না। তো যাই হোক, যখন মন্থন শুরু হলো, তখন এই শ্লোকে সেটাই বলা হচ্ছে যে কুর্ম অবতার, তখন তার পিঠে চুলকানি হয়েছে। তো চুলকালে আমরা কি করি? চুলকানি হলে একটা লাঠি দিয়ে আমরা পিঠ চুলকাই। তো ভগবানের পিঠে চুলকানি হয়েছে, তাহলে কি দিয়ে সেই চুলকানি সারবে? ওই যে মন্দর পর্বত, এখানে বলছে পরিবর্তনের মানে ঘুরছে, মন্দর পর্বত ঘুরছে, তাতে ভগবানের পিঠের চুলকানিটা একটু মনে হচ্ছে না, ভালো লাগছে। এত বড় পর্বত, যে পর্বতের নিচে দেবতারা অসুররা চ্যাপ্টা হয়ে গেছে, তারা তুলতে পারছে না পর্বতটাকে, সেই পর্বত পূর্ণ অবতার তার পিঠে ধারণ করলেন। আর সেই পর্বত যখন ঘুরতে লাগলো, তখন পূর্ণ অবতারের কাছে মনে হলো ভালোই লাগছে, কারণ পিঠে একটু চুলকানি ছিল, চুলকানিটা ভালো লাগছে, চুলকানিটা মজা লাগছে, আরাম লাগছে। আর কি আরেকটা কথা এখানে বলা হচ্ছে, তার অলঙ্কার, তার গায়ের যে অলঙ্কার, ওই মন্দর পর্বতের ঘর্ষণের ফলে, অলঙ্কার মনে হচ্ছে যেন একদম পালিশ করা হয়েছে। অনেক সময় কি হয়, সোনার অলঙ্কার কয়েক বছর পরলে পরে একটু ময়লা হয়ে যায়, তো সেগুলি পালিশ করতে হয়। তো ওই ভগবানের অলঙ্কার গুলি মন্দর পর্বতের ঘর্ষণে পালিশ হয়ে যায়, উজ্জ্বল। তো তিনি যখন এখানে তো নারায়ণের রূপে আছেন, কিন্তু কপিলদেব বলছেন ওই মন্দর পর্বতের ঘর্ষণের সময় তার অলঙ্কার গুলি এত উজ্জ্বল হয়েছে, আর সেই উজ্জ্বল অলঙ্কার নিয়ে নারায়ণ দাঁড়িয়ে আছেন। তার চার হাতে যে অলঙ্কার গুলি মনে হচ্ছে যেন কয়েক মুহূর্ত আগে এগুলিকে পালিশ করা হয়েছে, কিন্তু এগুলি আসলে পালিশ করা হয়েছিল ওই সমুদ্র মন্থনের সময়, যখন মন্দর পর্বতের ঘর্ষণে সেগুলি পালিশ হয়েছিল। সেটাই কপিলদেব এখানে বলছেন, হচ্ছে সেই অলঙ্কারের ধ্যান করতে হবে, সেই বাহুর ধ্যান করতে হবে। তো ধ্যান আমরা কিভাবে করবো? না, ভাগবতের কাহিনীগুলি যদি আমরা চিন্তা করি, সেটাই ধ্যান। ভাগবতের কথা যদি আমরা স্মরণ করি, সেটাই ধ্যান। যে কিভাবে অলঙ্কার গুলি চকচক করছে, কিভাবে তার বাহু থেকে ক্ষত্রিয়ের জন্য, ভগবানের মস্তক থেকে ব্রাহ্মণের জন্য, বাহু থেকে ক্ষত্রিয়ের জন্য, উদর থেকে বৈশ্যের জন্য, আর চরণ থেকে শূদ্রের জন্য। তো তার মানে এই নয় যে ভগবানের চরণকে ঘৃণা করতে হবে, ভগবানের চরণ থেকে শূদ্রের জন্য, চরণকে আমরা প্রণাম করি, সুতরাং শূদ্রকে সম্মান করতে হবে। বাহু থেকে কার জন্য? ক্ষত্রিয়ের জন্য। এখানে প্রধান ক্ষত্রিয় হচ্ছে 33 কোটি দেবদেবী। 33 কোটি দেবদেবী হচ্ছে আদি ক্ষত্রিয়, কারণ তারাই তো সংসারটাকে চালাচ্ছে। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট,
ক্ষত্রিয়ের কাজ হচ্ছে পরিচালনা। তাহলে এই 33 কোটি দেব দেবী সংসার তার পরিচালনা করছে, তাই তারা হচ্ছে ম্যানেজার, তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তারা ক্ষত্রিয়। এবং এখানে কপিল দেব বলছেন এই সমস্ত দেবতাগুলি তারা উৎপন্ন হয়েছেন ভগবানের বাহু থেকে। তার যে 4টি বাহু, 4টি বাহু থেকে, এই জন্য বলা হয় বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম। আর পৃথিবীর ক্ষত্রিয়রা তাদেরই বংশধর। বলো না শান্ডিল্য গোত্র, অমুক গোত্র, তমুক গোত্র, মানে ওই সমস্ত দেব দেবীদেরই বংশধর আমরা। আমরা বানরের বংশধর নই, আমরা অ্যামিবার বংশধর নই, আমরা হচ্ছি সব দেব দেবীর বংশধর। তো এই দেব দেবীদের বংশধরদের মধ্যে হলো চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অবশ্যই গুণ এবং যোগ্যতা অনুসারে, জন্ম অনুসারে নয়। গুণ থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। তো এখানে এই শ্লোকে কপিল দেব বলছেন যে সংসারের যে দেবতাগণ, এই দেবতাগণ উৎপন্ন হয়েছেন ভগবানের বাহু থেকে। তার মানে ক্ষত্রিয়রা জন্ম নিয়েছেন ভগবানের বাহু থেকে। আর কি, তার হাতে রয়েছে সহস্র অর, মানে ওই একটা সুদর্শন চক্রের মধ্যে যে কি বলে, যে কাঠির মতো সাইকেলের চাকার মধ্যে যেমন স্পোক, হ্যাঁ, তো সুদর্শন চক্রের মধ্যে রয়েছে 1000 এরকম লাঠির মতো, মানে এখানে বলা হচ্ছে অর, মানে স্পোক, ইংরেজিতে হলো স্পোক। ওই সুদর্শন চক্রের মধ্যে 1000 স্পোক রয়েছে, 1000 অর রয়েছে, এবং তার থেকে যে তেজ বেরোচ্ছে সূর্যের তেজের থেকে অনেক বেশি, দুঃসহ তেজ, ওই তেজ সহ্য করা যায় না। তো সেই সুদর্শন চক্রের ধ্যান করলে আমাদের মনের মধ্যে যে কালিমা আছে, মনের মধ্যে যে ময়লা আছে, সুদর্শন চক্র তো খুব উজ্জ্বল, হ্যাঁ, এবং খুব তেজস্বী। তো প্রতিটি, কপিল দেব বলছেন প্রতিটি অরের ধ্যান করতে হবে। পাইকারি ধ্যান তিনি চাইছেন না, যে সুদর্শন চক্রের যে প্রতিটি অর, যেমন এটা মনে করুন একটা সাইকেলের চাকা, প্রত্যেকটি যে কি বলে স্পোক, প্রত্যেকটি যেন আলাদা আলাদা করেছে, আমি দেখি আলাদা আলাদা করে, একসঙ্গে। এখানে বলা হচ্ছে সুদর্শন চক্রের যে 1000 যে স্পোক আছে, এগুলিকে যেন আমরা আলাদা আলাদা ভাবে ধ্যান করি। আমরা যেন বলতে না পারি ধ্যানের বিষয় খুঁজে পাচ্ছি না, ধ্যানের বিষয় খুঁজে পাচ্ছি না। তুমি 1000 প্রত্যেক পরে যদি 1 মিনিট করে ধ্যান করো, তাহলে 1000 পরের ধ্যান করতেই লেগে যাবে 1000 মিনিট, তাই না? এইভাবে কপিল দেব পরামর্শ দিচ্ছেন কিভাবে সুদর্শন চক্রের ধ্যান করতে হবে। সুদর্শন চক্রের ধ্যান করলে কি হবে, মনের মধ্যে যে কালিমা সেগুলি দূর হয়ে যাবে। আর কি না, তার হাতটাকে বলা হচ্ছে পদ্ম ফুলের মতো, শঙ্খঞ্চ তৎকরা সরলভ, সরলভ মানে পদ্ম। তার হাতটা হচ্ছে পদ্মের মতো, শঙ্খটা হচ্ছে রাজহংসের মতো। রাজহংস কিন্তু পদ্ম বাগানে খেলা করে, জানেন? আপনি যদি হিমালয়ের দিকে মানুষ শুরু করে যান, দেখবেন প্রচুর পদ্ম ফুল ফুটে আছে, আর সেখানে রাজহংস গিয়ে পদ্ম ফুলের সঙ্গে খেলাও করছে, আবার পদ্ম ফুলের মিনারেল খায়। পদ্ম ফুলের মূল, একদম মূলে যে একটা ইয়ে হয়, এটা বিক্রি হয় মনে করে, ওগুলি খায় মানে রাজহংস। তো বলছে যে ভগবানের হাতটা হচ্ছে পদ্ম ফুলের মতো, আর শঙ্খটা হচ্ছে রাজহংসের মতো। তো সেটাও আমাদের ধ্যান করতে হবে। হ্যাঁ, এইভাবে যদি আমরা নারায়ণের ধ্যান করি, তার 4টি বাহু, 4টি বাহুতে 4টি অলঙ্কার, মানে 4টি অস্ত্র, 2টি হচ্ছে আশীর্বাদ করার জন্য, আর 2টি হচ্ছে শাস্তি দেওয়ার জন্য। সুদর্শন চক্র আর গদা অসুরদের শাস্তি দেওয়ার জন্য, আর পদ্ম আর শঙ্খ হচ্ছে ভক্তদেরকে আশীর্বাদ করার জন্য। আমরা দেখি শঙ্খ দিয়ে ধ্রুব মহারাজকে আশীর্বাদ করা হয়েছিল, পদ্ম আর শঙ্খ দিয়ে ভক্তদের আশীর্বাদ করা হয়, আর গদা আর চক্র দিয়ে অসুরদেরকে শাস্তি দান করা হয়। তো এইভাবে বলা হচ্ছে যে ভগবানের হাতে যে শঙ্খ, পরের শ্লোকে আমরা নিশ্চয়ই পরের শ্লোকে ওই অন্য 4টা তো শঙ্খ, চক্র, গদা, পদ্ম। আজকের শ্লোকে শুধু চক্র আর শঙ্খের কথা বলা হয়েছে। আমার মনে হচ্ছে আগামী শ্লোকগুলিতে অন্য আছে, আগামী শ্লোকেই, পরের শ্লোকেই গদার কথা, গদা আর পদ্ম আগামী শ্লোকে বলা হবে। তো যাই হোক, তো আমরা যদি ভগবানের ধ্যান এইভাবে করি, যেমন আমাদের চঞ্চল মনের মধ্যে কালিমা, কিন্তু কপিল দেব যেভাবে বর্ণনা করছেন, আমরা যদি সেইভাবে ভগবানের ধ্যান করি, এখন যদি ধ্যান কঠিন মনে হয়, আমরা ভগবানের কথা শুনতে পারি,
বা ভগবানের বিগ্রহ দর্শন করতে পারি, যেটা আমরা গতকাল শুনেছিলাম যে অনেক সময় ধ্যান করা আমাদের খুব কঠিন, তাই আমরা মনের ভিতরে ধ্যান করতে পারছি না, আমরা মন্দিরে এসে ভগবানের রূপ দর্শন করবো, এইটাও একটা ধ্যান। আমরা যদি ভগবানের মূর্তি, শ্রীমূর্তি, ভগবানের বিগ্রহ দর্শন করি, এটা একটা ধ্যান। কিভাবে করতে হবে সেটা কপিলদেব গাইডলাইন দিচ্ছেন, যে তার সুদর্শন চক্রের যে 10,000, 10,000 তো না, 1,000 যে স্পোক আছে, এগুলি ধ্যান করতে হবে। তার হাতের মধ্যে যে শঙ্খ আছে, মনে হচ্ছে যেন পদ্ম ফুলের মধ্যে একটা রাজহাঁস, পদ্ম ফুলটা হচ্ছে তার হাত আর শঙ্খটা হচ্ছে রাজহাঁস, এরকম মনে হচ্ছে। এইভাবে ধ্যান করতে হবে। এইভাবে যদি আমরা ধ্যান করি তাহলে আমাদের মনের কালিমা দূরীভূত হবে। তো ওখানে যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। ক্ষীর সমুদ্রটা রয়েছে অতল, বিতল, তলাতল, সাতল, পাতাল, সেখানে ক্ষীর সমুদ্র আছে। আবার ধ্রুবলোকে একটা ক্ষীর সমুদ্র, না সেখানে গর্ভযোগ্য সমুদ্র, ধ্রুবলোকে ক্ষীর সমুদ্র। ক্ষীর সমুদ্রটা হচ্ছে ধ্রুবলোকে, আর অতল, বিতল, তলাতল, সাতল, পাতালের নিচে আছে গর্ভযোগ্য সমুদ্র, আর ধ্রুবলোকে আছে ক্ষীর সমুদ্র। ধ্রুবলোক, হ্যাঁ। তো ক্ষীর সমুদ্র এখন কোন ক্ষীর, কারণ স্বর্গেও কিন্তু ক্ষীর সমুদ্র আছে, স্বর্গেও আছে, এবং কোন সমুদ্র হয়েছিল আমার জানা নেই। খুব সম্ভবত স্বর্গে হয়েছিল। হ্যাঁ, ওই আপনার সমুদ্র মন্থন। হ্যাঁ, তারপরে এখানে যেহেতু কুর্ম অবতারের কথা এসেছে, আমি কুর্ম অবতার পর্যন্তই বলেছিলাম, তবু আমি সময় যেহেতু আছে একটু। তারপরে তো প্রথমে উঠলো বিষ, প্রথমে সমুদ্র মন্থনে উঠলো বিষ। তখন ভগবান কিন্তু বিষ খেতে পারেন, কিন্তু তিনি খাবেন না, কারণ তিনি সবসময় কৃতিত্ব দেন কাকে? ভক্তকে। তাই তিনি শিবকে ডাকেন। শিব পরম বৈষ্ণব, লোকে জানো তোমার কি পাওয়ার। তো শিবকে ডাকা হলো যে তুমি দেখো, আপনি বিষের গন্ধে সারা পৃথিবীর মানুষ, জগতের মানুষ তারা কষ্ট পাচ্ছে, বিষটা তুমি একটা ব্যবস্থা করো। তখন শিব সুত করে একটা টান দিলেন, টান দিয়ে পুরো বিষটাকে কণ্ঠে রেখে দিলেন। এটা ভিতরে যায়, এটা কণ্ঠে ছিল, কণ্ঠে তিনি এটাকে কনসেন্ট্রেট করে রেখে দিলেন, এবং তার কণ্ঠের রং হয়ে গেল নীল। সেই থেকে তার নাম হলো নীলকণ্ঠ। তখন শিব বললেন তাহলে আমি আসি। তখন দেবতারা বললেন আরেকটু অপেক্ষা করুন, অমৃত উঠবে, একটু অপেক্ষা করলে অমৃত পাওয়া যাবে, অমৃত খেয়ে যান। না, শিব বললেন আমার অমৃতের দরকার নেই, বিষ খেয়েছি, অমৃতের দরকার নেই। বলছে শিব বিষ খেয়ে অমর, দেবতারা অমৃত খেয়ে অমর, শিব কিন্তু অমৃত খাননি, তিনি বিষ খেয়ে অমর। এবং শুধু তাই নয়, যে শিবকে অমৃত সাদা হয়েছিল, তিনি অমৃত গ্রহণ করেননি। কারণ তিনি কি অমৃত খান না? তিনি অমৃত খান। কি অমৃত খান তিনি? কৃষ্ণ কথার অমৃত। ঠিক ধরে ফেলেছে, কৃষ্ণ কথার অমৃত। তো সেই অমৃত খেলে আর এই সমুদ্র মন্থনের অমৃতের দরকার পড়ে না, এটাই শিব দেখালেন। তো শিব অমৃত না খেয়ে চলে গেলেন, কারণ তিনি সবসময় পার্বতীর সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করেন। সেই অমৃতে তিনি হাবুডুবু খান, তার জাগতিক অমৃতের দরকার। শিব চলে গেলেন। তারপরে একে একে অনেকে উঠলেন, সেখান থেকে লক্ষ্মী দেবী উঠলেন, সেখান থেকে কত বড় চিন্তা করে দেখুন, সেখান থেকে চন্দ্র, সেখান থেকে সেই সমুদ্র থেকে নির্গত হলেন। তারপরে লক্ষ্মী দেবী, ঐরাবত, অনেক অনেক কিছু বেরিয়েছে, একটার পর একটা, একটার পর একটা বেরোচ্ছিল। লাস্টে অমৃত। ঐরাবত যখন বেরোলো, দেবরাজ ইন্দ্র বলছে এটা আমি নেব, ঠিক আছে নাও। লক্ষ্মী দেবী তো মালা নিয়ে বেরিয়েছে, হাতে মালা নিয়ে, কাকে দেবে? তখন মানে শিব ছিল তখন, সেরকম বর্ণনা আছে, কাকে দেবে? ডাইনে বায়ে তাকাচ্ছে, সবাই লক্ষ্মী দেবীর দিকে তাকিয়ে আছে, একজন তাকাচ্ছে না লক্ষ্মী দেবীর দিকে, একজন তাকাচ্ছে না, তিনি অন্য দিকে তাকিয়েছেন। কে তিনি? নারায়ণ। নারায়ণ, তিনি লক্ষ্মী দেবীর দিকে তাকান, কিন্তু লক্ষ্মী দেবী তাকিয়ে গিয়ে মালাটা
পড়িয়েছিলেন। সৈন্যরা তার দিকে তাকিয়েছিল, তাদেরকে পড়াননি, কিন্তু যিনি তাকাননি, পাত্তা দেননি, লক্ষ্মী দেবী গিয়ে তাকে গলাটা পড়িয়েছিলেন। তারপরে ইন্দ্র তৈরাবত দিয়ে নিলেন। তারপরে এরপরে উঠলো, লাস্টে উঠলো অমৃত। ধন্বন্তরী একটা অমৃতের কলস নিয়ে ধন্বন্তরী উঠলেন। তখন অসুররা জোর করে ধন্বন্তরীর হাত, ধন্বন্তরী ইচ্ছা করে আটকাতে পারতেন, ধন্বন্তরীকে মজা দেখাবেন তো, অসুররা জোর করে অমৃতের কলসটাকে নিয়ে নিল। ওই যে তারা প্ল্যান করেছিল গোপন মিটিং এ অমৃত উঠুক, উঠলে পরে এটা আমরা জবরদখল করে দেবতাদেরকে এক ফোঁটাও দেব না। আর দেবতারা তো বিষ্ণুর উপর নির্ভরশীল, যা করবেন বিষ্ণু করবেন, আর বিষ্ণু কথা দিয়েছেন আমি অসুরদেরকে এক ফোঁটা অমৃত দেব না, সব অমৃত তোমাদেরকে দেব। তখন দেবতারা নির্ভর করে আছেন যে কৃষ্ণ কি করে দেখা যাক। তো হঠাৎ করে কৃষ্ণ ধারণ করলেন মোহিনী মূর্তি। মোহিনী মূর্তি অপূর্ব সুন্দরী। অনেকে বলে ভগবান কি নারী না পুরুষ, এই লীলায় আমরা জানতে পারি তিনি পুরুষও যেমন, তিনি আবার নারী রূপও ধারণ করতে পারেন। তো তিনি মোহিনী মূর্তির রূপ ধারণ করে তিনি এত সুন্দর রূপ, অসুররা অমৃতের দিকে তাদের চোখ নাই, তারা মোহিনী মূর্তির দিকে তাকিয়ে আছে। তখন মোহিনী মূর্তিকে অসুরদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। তখন অসুররা নিজেদেরকে ভাগ্যবান মনে করলেন যে এই যে মহিলা, এই দেবতাদের সঙ্গে কথা বলছে না, আমাদের সঙ্গে কথা বলছে, তার মানে আমাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছে, আমাদের গুরুত্ব দিচ্ছে। তখন দেবতারা অমৃতের কলস রেখে কথা শুরু করলেন, গল্প। তখন মোহিনী মূর্তি বললেন যে কাজ করি, অমৃতের কলসটা আমাকে দাও। আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই দিয়ে দেবেন। এখন কি করতে চান অমৃতের কলস? বলে দেবতাদেরকে কণা 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 দিয়ে বিদায় করতে, কণা কণা অমৃত দিয়ে বিদায় করতে, তারপরে পুরো কলসটা তোমাদের মধ্যে বিতরণ হবে, ওদেরকে আগে বিদায়। বলছে ঠিক আছে, আপনি যা বলবেন তাই ঠিক, আপনি যা বলবেন তাই ঠিক। তখন দেবতাদেরকে মোহিনী মূর্তি বললেন যে তোমরা লাইন করে বসো। তখন ওই কি রাহু কেতু তারা একটু বুদ্ধিমান ছিলেন, অসুরদের মধ্যে একটু বুদ্ধিমান ছিলেন। মনে হচ্ছে যে এখানে একটা রাজনীতি হচ্ছে। তারা গিয়ে দেবতার ছদ্মবেশে দেবতাদের লাইনে বসে পড়লেন। আর বসবেন তো বসবেন এমন জায়গায় বসেছেন যেখানে চন্দ্র সূর্য, তারাও দেবতা, তারাও সেখানে দাঁড়িয়েছিল। তো ভগবান দেবতাদেরকে একজন একজন করে হাতের মধ্যে তারা হাত পাচ্ছে, তাদের হাতের মধ্যে একটু একটু করে অমৃত দিচ্ছেন। অমৃত খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শক্তি মানে অমানসিক শক্তি হয়ে যাচ্ছে। তারপরে যেই রাহুর কাছে এলেন, ওই রাহুকে হাতে দিলেন অমৃত। ভগবান কি জানেন না? জানেন, যেটা যে অসুর ভগবান জানেন, কিন্তু জগৎকে দেখাতে চাইলেন অমৃতের কি পাওয়ার। তখন সেই অমৃত যখন রাহুর হাতে দিলেন, রাহু কেবল গলা পর্যন্ত অমৃতটা গিয়েছিল, গলা পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। তখনই চন্দ্র সূর্য বলছে এই তো অসুর। তখন মোহিনী মূর্তি সঙ্গে সঙ্গে নারায়ণ রূপ ধারণ করলেন, নারায়ণ রূপ ধারণ করে সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে দিলেন। গলা পর্যন্ত অমৃত স্পর্শ হয়ে গেছে, এই গলাটা মরেনি, এই মাথা থেকে গলা পর্যন্ত মরেনি, কিন্তু দেহের ভিতরে অমৃত যায়নি, তাই দেহটা মরে গেছে। তাই দেহটার নাম হলো ধূমকেতু বা কেতু, আর মাথাটার নাম হলো রাহু। তো রাহু মাথাটা অমৃতের প্রভাবে আজও বেঁচে আছে, এবং সেটা একটা গ্রহের মতো ঘুরছে, আজও ঘুরছে, অমৃতের প্রভাবে সে আজও বেঁচে আছে। আর কেতু সেটা মরে গেছে, তার অমৃত তার শরীরে যায়নি। কিন্তু যখন বিষ্ণু এইভাবে কেটেছিলেন, আমরা আচার্যদের কাছে শুনেছি যে সেখান থেকে রাহুর যে রক্ত পড়েছিল মাটিতে, সেই রক্তটার মধ্যে অমৃত ছিল, সেই থেকে পেঁয়াজ রসুনের জন্ম। পেঁয়াজ রসুন আমরা বলবো না যে টেস্ট নাই, টেস্ট আছে, কারণ তার মধ্যে কি মিশেছিল? অমৃত। কিন্তু যেহেতু এটা রাহুর রক্ত, এটা একটা অসুচি রক্ত, মানে অসুচি, এই জন্য বৈষ্ণবরা সেটা গ্রহণ করে না। কিন্তু তার টেস্ট নাই, এটা আমরা বলি না, টেস্ট আছে।
কিন্তু যেহেতু অসুরের রক্ত, সেই জন্য বৈষ্ণবরা গ্রহণ করে না। এটা আমরা আমাদের আচার্যদের কাছে শুনেছি, এখন শাস্ত্র রেফারেন্স আমার জানা নেই, কিন্তু আচার্যরা এটা বলে থাকেন। হ্যাঁ, যে পেঁয়াজটা হয়েছে রাহুর রক্ত থেকে, আর রসুনটা হয়েছে রাহুর হাড্ডি থেকে, হাড় থেকে, হাড়ের রং সাদা, সেখান থেকে হয়েছে রসুন, আর রক্তের রং লাল, সেখান থেকে হয়েছে পেঁয়াজ। দুটোই অসুরদের খুব প্রিয়, কারণ এটার যে গন্ধ, এটা না হলে তো, যেমন বাংলাদেশে পেঁয়াজ একটু মাঝখানে একটু রেস্ট্রিকশন করা হয়েছিল, কান্নাকাটি শুরু হয়ে গেছে, পেঁয়াজ ছাড়া রান্নাই নাকি করা যায়, পেঁয়াজ ছাড়া রান্নাই করা যায়। যাই হোক, এটা অসুরদের কাছে খুব প্রিয় হয়। তো এইভাবে তখন অসুররা বুঝতে পারলেন, আর এ তো দেখছি বিষ্ণু, আমরা যাকে মহিলা মনে করেছিলাম, মোহিনী মূর্তি, এই দেখছি বিষ্ণু, নারায়ণ। হ্যাঁ, এবার মারো মারো, কাটো কাটো, লেগে গেল যুদ্ধ। কিন্তু যুদ্ধ লাগলে কি হবে, দেবতারা ইতিমধ্যে অমৃত খেয়ে তাদের শক্তি বেড়ে গেছে, দেবতাদেরকে মারতে পারছে না। আর অসুররা তো অমৃত পায়নি, আর এদিকে বাসকি নাগের নিঃশ্বাসের যে বিষবাষ্প, সে বিষবাষ্প তারা হাফ ডেড, অলরেডি হাফ ডেড। হ্যাঁ, তারপরে বাসকি নাগের মুখ থেকে আগুন বেরোচ্ছিল, সেই আগুনে তাদের চামড়া প্রায় পুড়ে গেছে। তো তারা সেই যুদ্ধে পরাজিত হয়েছে না। এটাই মোটামুটি কাহিনীটা। তারপরে আরো আছে, তারপরে শিবের কাছে খবর গেল, যে ভগবান মোহিনী মূর্তি ধারণ করেছে, নারী মূর্তি। তখন শিব ভাবলেন, ভগবানের কত মূর্তি আমি দেখলাম, সবই তো পুরুষ মূর্তি। ভগবানের নরসিংহদেব পুরুষ, রামচন্দ্র পুরুষ, সবই তো পুরুষ মূর্তি, নারী মূর্তিটা আমি দেখিনি। তখন পার্বতীকে বললেন, আমার তো একটু দেখার ইচ্ছা হচ্ছে, ভগবানের এই মোহিনী অবতার আমার একটু দেখার ইচ্ছা হচ্ছে। তো পার্বতী বললেন, আমি সঙ্গে যাব, কারণ স্বামীকে গার্ড দেওয়া স্থির করতে দেয়, আমি সঙ্গে যাব, চলো, কোনো অসুবিধা নেই। তখন পার্বতীকে নিয়ে শিব গেলেন নারায়ণের কাছে দেখা করতে। তখন মোহিনী মূর্তি শেষ, মানে মোহিনী মূর্তি তখন গুটিয়ে ফেলেছে। তখন শিব গিয়ে বললেন যে, আপনি যে মোহিনী মূর্তি ধারণ করেছেন, আমার তো দর্শন হলো না, আপনি যদি দয়া করে একটু দর্শন দেন। নারায়ণ বলছেন, খবরদার খবরদার, ওই মোহিনী মূর্তি দেখলে তোমার ব্রেন ওলটপালট হবে, বিচলিত হবে। তখন শিব মনে মনে ভাবছেন, 33 কোটি দেব দেবী বিচলিত হলো না, ওরা তো বিষ খায়নি, আমি তো বিষ খেয়ে হজম করে ফেলেছি, আমার মন কেন বিচলিত হবে? যে দেবতারা বিষ খেতে পারে না, তাদের মন বিচলিত হয়নি, আর আমি বিষ খেয়ে কণ্ঠে রেখে দিয়েছি, আমার মন বিচলিত হয়ে যাবে? অসম্ভব। তখন নারায়ণ বলছে, না, আমি তোমাকে মোহিনী মূর্তি দেখাবো না, কারণ মোহিনী মূর্তি দেখলেই তোমার মন চঞ্চল। তখন শিব বারবার ভাবছে, আমি বিষ খেয়ে আমি নীলকণ্ঠ হয়ে গেছি, আমার মন চঞ্চল হবে, আর 33 কোটি দেব দেবীর কিছু হলো না? হ্যাঁ, আমি দেবাদিদেব, সমস্ত দেবতাদের ইনচার্জ, আমার মন বিচলিত। বলছেন, না নারায়ণ, দয়া করে আপনি মোহিনী মূর্তি দেখান, কিচ্ছু হবে না, আমার মন বিচলিত হবে না। এই বলতে বলতে দেখছে একটা মহিলা ফুটবল খেলছে, মানে ফুটবলে লাথি মারছে এখান থেকে। তো শিব নারায়ণের দিকে তাকিয়ে দেখছে নারায়ণ নাই, নারায়ণ অদৃশ্য হয়ে গেছে, আর একটা মহিলা ফুটবল নিয়ে একটু খেলছে। শিব মোহিত হয়ে গেলেন। সেই মোহিনী মূর্তি দেখে, ওই ফুটবল নিয়ে খেলছে মহিলা, মোহিনী মূর্তি। শিব বিচলিত হয়ে গেলেন। তখন সেই মোহিনী মূর্তির পেছনে দৌড়ালেন। তখন পার্বতী বলছে, এই স্বামী স্বামী কোথায় যাচ্ছ? মানে শিব পার্বতীকে এক ধমক দিয়ে পাত্তাই দিলেন না পার্বতী। তারপরে মোহিনী মূর্তির পেছনে পেছনে দৌড়ালেন, এবং মোহিনী মূর্তি এরকম চালাক যে যেখানে মুনি ঋষিরা, শিব ভক্তরা শিবের ধ্যান করছে, সেই তপোবন, সেই বন দিয়ে তিনি যেতে লাগলেন। মুনি ঋষিরা দেখছে আমাদের প্রভু নাকি আসছে, শিব নাকি আসছে, দেখছে ওই শিব মোহিনী মূর্তির পেছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো শিব ভক্তরা দেখলেন, তাদের সামনে কৃষ্ণ দেখালেন যে, দেখো, তোমরা যাকে আরাধনা করছো সে কিন্তু বিচলিত হয়ে গেছে। ইচ্ছা করেই, মানে নারায়ণ ইচ্ছা করেই ওই মোহিনী মূর্তি রূপে তিনি শিব ভক্তদের, যেখানে শিব ভক্তরা বসে ধ্যান করছিলেন,
সেই পথ দিয়েই তিনি গিয়েছিলেন, যাতে শিব ভক্তরা একটু ভালো করে বুঝতে পারে। তো যাই হোক, তো এইভাবে যখন তিনি এইভাবে দৌড়াতে লাগলেন, মোহিনী মূর্তি এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে, এক গ্রহ থেকে আরেক গ্রহে তিনি দৌড়াতে লাগলেন। শিবর তো ক্ষমতা কম নয়, তিনিও এক গ্রহ থেকে আরেক গ্রহে, এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে তিনিও দৌড়াতে লাগলেন। অবশেষে তিনি মোহিনী মূর্তিকে স্পর্শ করেছিলেন। বলা হয় যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার বীর্যস্খলন হয়েছিল, এবং সেই থেকেই সোনার খনি, পৃথিবীতে জগতে যত সোনার খনি আছে এইগুলি হচ্ছে শিবের বীর্য। এইভাবে ভাগবতে এই লীলার বর্ণনা আছে। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে কি? বলি মহারাজ থাকতে পারেন, কিন্তু তারা তো রাজা, তারা হয়তো হাতে কলমে না থাকলেও তারা ইনচার্জ হিসাবে, নেতা হিসাবে ছিলেন। তাদের যে টানতে হবে এমন নয়, টানতে হবে যে এমন নয়, কিন্তু টেনেছিলেন তার প্রজারা, বা তার হাতে তো জনবল আছে না, অসুরের যে গোষ্ঠী, সেই গোষ্ঠী টেনেছিলেন। ঠিক আছে। বলছিলাম যে যেটা বললেন যে রাহুকে কেটেছিল, ঠিক আছে, তো আমি একদিন শুনেছিলাম যে ওই কুম্ভ যেখান থেকে শুরু হচ্ছে, বাধা ছিল, 4 জায়গায় ওরা নামিয়েছিল, 4 জায়গায় সেই জন্য কুম্ভ হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কুম্ভ মেলা থেকে চালু হয়েছে। অমৃত কুম্ভ নিয়ে ধন্বন্তরী এসেছিলেন, তো যেখানে যেখানে সেই লীলাটা হয়েছিল সেটাকে স্মরণ করার জন্যই কুম্ভ মেলা, কলস মেলা, অমৃত কলসের মেলা। আর কিছু মন্তব্য? আমি একটা জিনিস, আপনি বললেন যে আমরা বেঙ্গলের বংশ, আমরা শুনেছি শাস্ত্রে আমরা ভগবানের ভগবান থেকে বলরাম, বলরাম থেকে প্রথম চতুর্গ্রহ থেকে নারায়ণ, মানে সংকর্ষণ। প্রথম চতুর্গ্রহের মধ্যে সংকর্ষণ আছে না, সংকর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্গ্রহ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে এই যে শাণ্ডিল্য মুনি, কশ্যপ মুনি, ব্রহ্মা থেকে, এবং তার থেকে কশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র হয়েছে। গোড়াটা কোথায়? কৃষ্ণ। যতক্ষণ আমরা কৃষ্ণ ভক্ত না হব ততক্ষণ আমরা বলি আমরা শাণ্ডিল্য গোত্র, গৌতম গোত্র, মানে সব মুনি ঋষি। কিন্তু মুনি ঋষিরা কার বংশধর? সেই কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে চতুর্গ্রহ হয়ে হয়ে তারা মুনি ঋষি হয়ে ব্রহ্মার পুত্র রূপে জন্মেছে। তো মুনি ঋষিরা তো কৃষ্ণের বংশধর। কিন্তু আমরা কি করি? আপনাকে যদি বলি আপনি, আপনার বাবার নাম কি, আপনি তো আমি 14 পুরুষের নাম বলবেন না, আপনি ইমিডিয়েট আপনার মানে যার থেকে আপনার জন্ম তার নামই বলবেন, পুরো বংশের নাম বলুন। পুরো বংশের কথা বলতে গেলে আমরা সবাই কৃষ্ণ থেকে এসেছি, তাই আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা অচ্যুত পুত্র। আসল পরিচয় হচ্ছে আমরা অচ্যুত পুত্র। অচ্যুত মানে কৃষ্ণ। কিন্তু সেই অচ্যুত পুত্র তখনই বলবেন যখন আপনি কৃষ্ণ ভক্ত হবেন। তার আগে পর্যন্ত আপনাকে বলতে হবে যে আমি কশ্যপ গোত্র, গৌতম গোত্র, শাণ্ডিল্য গোত্র। বুঝা গেল? আর হরে কৃষ্ণ। বলছি যে সমুদ্র মন্থনের সময় চন্দ্রদেব বললেন নাকি তার আগে চাঁদ ছিল না? যেহেতু এখানে এইভাবে বলা আছে, নিশ্চয়ই ছিল না। এই ব্রহ্মাণ্ড তো একদিনে সেজে ওঠেনি, ব্রহ্মাণ্ড ক্রমে ক্রমে। প্রথম তো এখানে কোনো প্রাণী ছিল না, এই পৃথিবীতে গাছপালা ছিল না, 84 লক্ষ রকমের প্রাণী ছিল না। এগুলি সব প্রজাপতিরা সৃষ্টি করেছে। কশ্যপ মুনি, গৌতম মুনি, এই যে বিভিন্ন মুনি ঋষিরা, শাণ্ডিল্য মুনি, এরা এসব সৃষ্টি করেছে। বলছি আমরা জানি যে লক্ষ্মী সরস্বতী শিবেরই পরিবার থেকে এসেছিল, না? বলুন। আচ্ছা, এখানে দেখছি ভগবান বিষ্ণু কে মা লক্ষ্মী তার মালা পরাচ্ছে, তো এই শিবেরই কি কন্যা না সমুদ্র? লক্ষ্মী অনেক রকমের লক্ষ্মী আছে, সরস্বতী অনেক রকমের সরস্বতী আছে। আমাদের ইস্কনে যে সরস্বতীর পূজা হয়, অনেক সময় আমাদের একটা স্কুল আছে মায়াপুরে,
আমরা সরস্বতী পূজা করতাম, কিন্তু সেখানে সরস্বতী থাকতো 4 হাত, 4 হাত। আর বাইরে যে স্কুলে সরস্বতীর পূজা হয় সেই সরস্বতীর কয় হাত? 2 হাত। 2 হাত সরস্বতী ব্রহ্মার কন্যা। ব্রহ্মার কন্যাকে ব্রহ্মার সঙ্গে তার সম্পর্ক। আর 4 হাত সরস্বতী বিষ্ণুর পত্নী। 4 হাত সরস্বতী, 4 হাত লক্ষ্মী বিষ্ণুর পত্নী, বুঝেছেন? আর 2 হাত লক্ষ্মী, 2 হাত সরস্বতী, তারা জড়জগতের লক্ষ্মী, জড়জগতের সরস্বতী। সূর্য লক্ষ্মী, মক্ষ লক্ষ্মী আর সর্বলক্ষ্মী। লক্ষ্মী অনেক রকম আছে। এই যে শিব, শিব বলি আমরা, একাদশ রুদ্র, একাদশ রুদ্র, 11 জন রুদ্র শিব আছে। তারপর রয়েছে সদাশিব, মহাবিষ্ণু, তাকেও শিব বলা হয়। আবার রয়েছে জীবকোটি শিব, জীব অনেক সময় তপস্যা করে শিব পদ পায়, সেটাকে বলে জীবকোটি শিব। রুদ্র শিব আছে প্রত্যেক ব্রহ্মাণ্ডে কমপক্ষে 11 জন করে রুদ্র শিব। এরকম দুর্গা আছে, নবদুর্গা, কথাটা বলছেন। এইরকম লক্ষ্মীও বিভিন্ন রকমের লক্ষ্মী আছে। একভার্যা প্রকৃতি মুখরা, দ্বিতীয় আছে চঞ্চলা, ভগবানের 2 পত্নী। একভার্যা প্রকৃতি মুখরা, একজন হচ্ছে বাচাল, বক 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 করবে, আরেকজন হচ্ছে চঞ্চল। আচ্ছা, কে কোনজন বলুন তো? সরস্বতীকে বলা হচ্ছে বাচাল, আর লক্ষ্মীকে বলা হচ্ছে চঞ্চলা। একভার্যা প্রকৃতি মুখরা, একজন স্ত্রী হচ্ছে খুব বাচাল, আরেকজন স্ত্রী হচ্ছে চঞ্চল। ওই লক্ষ্মী আর সরস্বতী নারায়ণের স্ত্রী, কিন্তু তাদের 4 হাত। বুঝে গেল? তাহলে রাখবো, আর কিছু প্রশ্ন না থাকলে রাখি। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। জয় শ্রী প্রভুপাদ।